চলো বন্ধুরা, কেকটা আমি কেটে দেখাই কেমন হয়েছে। এ দেখো, কেকটা কিন্তু আমার নরম তুলতুলে হয়েছে। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো, যখন আমি কাটছি তখন কেকটা দেখো ভেতরের দিকে একটু ঢুকে যাচ্ছে, মানে কেকটা আমার নরম তুলতুলে ফ্লাপি হয়েছে। এত সুন্দর কেক বানিয়েছি, তবু কিন্তু আমি খেতে পারিনি। চলো, কেন খেতে পারিনি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো, দেখলেই অবশ্যই বুঝতে পারবে কেন আমি খেতে পারিনি বলছি। নমস্কার বন্ধুরা, জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকে আমি বানাবো কাঁঠালের কেক। কাঁঠালের কেক বানানোর জন্য আমি এখানে কাঁঠাল নিয়েছি। এটার ওজন হিসাবে দেখতে গেলে 500 গ্রামের মতো হবে। এখানে কাঁঠালের কেক বানানোর জন্য যে কাঁঠালের যে বীজগুলো থাকে, এই বীজগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে। এক এক করে সব বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো, কাঁঠালের বীজগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সার জার নিয়েছি একটা, তার মধ্যে আমি কাঁঠালগুলোকে দিয়ে দেবো। তোমরা এখানে চেষ্টা করবে বড় জারটা নেওয়ার, যেটাতে জুস বানানো যায় সেই জারটা নেওয়ার। ছোট জারটা নিলে কি হয়, সাইড দিয়ে বেরিয়ে যায়। আমার সঙ্গে এরকম হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু এখানে বড় জারটা নেওয়ার চেষ্টা করবে। আমার এখানে 4-5 কোয়ার মতো কাঁঠাল আমি রেখে দিয়েছি, বাদ বাকি কাঁঠালটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, আর 1 কাপ দুধ, আর দিয়েছি হাফ কাপ তেল। এই সব কিছু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মিক্সারটা একটু অনেকক্ষণ থেকে ঘোরালেই কিন্তু স্মুথ পেস্ট বানানো হয়ে যাবে। দেখো, পেস্টটা আমার কত সুন্দর হয়েছে। একটু ভালো করে না পেস্ট করলে তখন কিন্তু তোমাদেরকে ছেঁকে নিতে হবে। আর একটু বেশি করে মিক্সার জারটা ঘুরিয়ে নিলেই তাহলে কিন্তু আর ছাঁকতে লাগবে না। চলো, এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে সরিয়ে দিয়ে আমি একটা বাটি নিয়েছি, মানে কেকের ব্যাটারটা গুলানোর জন্য। আমি এখানে একটু কাঁঠালের কাঁদ নিয়েছি। দেখো, আমি যেটা বানিয়েছি কাঁঠাল, তেল আর দুধ দিয়ে সেই পেস্টটাকে নিয়ে নিয়েছি, আর দিয়েছি এখানে 1 বাটি ময়দা। ময়দাটাকে চেলে নিচ্ছি। তোমরাও কিন্তু এখানে ময়দাটাকে চেলে নেবে, কারণ ময়দার যে ডালা ডালা ভাব থেকে যায়, সেইগুলো থাকলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। চলো, এখানে ময়দাটা চালানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচেরও কম বেকিং সোডা। দেখো, একদম সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে আবারও চেলে নেব। তোমরা কিন্তু সবসময় এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবে। আর আমি একটা কালকের মিষ্টির ভিডিও পোস্ট করেছিলাম, ওটাতেও আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু জানি না কীভাবে ভয়েসটা রিমুভ হয়ে গেছে। আমি পরে যখন ভিডিওটা চালিয়ে দেখছি যে আমার ভিডিওতে কোনো ভয়েস নেই, তবুও 50টার মতো ভিউজ হয়েছে। তো তোমরা যে আমার এই ভয়েস নিয়ে ভিডিও দেখছো, এর জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আমি শুকনো উপকরণগুলোকে চেলে এবং একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি। ব্যাটারটাকেও কিন্তু স্মুথ করে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, আর খুব পাতলা করবে না, একটু মোটা রেখে দেবে। আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। দেখো, কাঁঠালের গন্ধে কিন্তু মাছি চলে এসেছে, কারণ আমরা তো একদম কি বলবো, আমরা একদম গ্রামেই বাস করি। তাই আমাদের এখানে আম কাঁঠাল যখনই বাড়িতে আসে, তখনই আমাদের এখানে মাছির উপদ্রবটা কিন্তু বেশি বেড়ে যায়। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এটা হয় আমাকে কমেন্ট করে জানিও। চলো, ভ্যানিলাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে
গুলিয়ে নেবো, চারি সাইডটা ভ্যানিলাটা গুলে যায় চারি সাইড দিয়ে। দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে, মানে কেকের যে ব্যাটারটা, দেখো ব্যাটারটা কিন্তু আমি কত শক্ত করে বানিয়েছি। এখন আমি তোমাদের বলে দিই কেন আমি কেকের ব্যাটার মানে কেকটা খেতে পারিনি। কারণ আমার এখানে কাঁঠালটা একটু বেশি হয়ে গেছিলো। তো তোমাদেরকে কতটা কি বললাম আমার ঠিক মনে নেই, কারণ এর মধ্যে আমার ছেলে কি করেছে, কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে, তা ভয়েসটা বন্ধ করে দিয়ে আমাকে যেতে হয়েছে। চলো আবারও বলে দিই, তোমরা যদি এখানে কাঁঠাল এবং আমের কেকটা বানাতে চাও সেক্ষেত্রে তোমরা কি করবে, কাঁঠাল এবং আমের কাদটা একটু কম দেবে, আর দুধ দিয়ে ব্যাটারটা গোলানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আর আমরা এই কেকটা যখন মুখে দিচ্ছিলাম, কেকটা সবই ঠিক ছিল, কিন্তু কি বলবো, মানে কেকটা একটু গালে দেওয়ার সময়, মানে মুখে দেওয়ার সময় মুখের মধ্যে আটকে যাচ্ছিল। চলো যাই পারে হোক, এখন ভিডিওটা বানিয়েছি তবু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যাতে তোমাদেরও এই ভুলটা না হয়। চলো এখানে আমি কেক বানানোর জন্য একটা সিলভারের বাটি নিয়েছি, তোমরাও কিন্তু চেষ্টা করবে একটা সিলভারের বাটি নেওয়ার। আর স্টিলের বাটিতে যদি কেক বানাও তাহলে কিন্তু হবে না। চলো আমি এখানে ব্যাটারটা ঢেলে দিয়েছি, এবার আমি ব্যাটারটাকে একটু ঠুকে মানে বাটিটাকে একটু ট্যাপ করে নেবো। ট্যাপ করে নিলে কি হয়, ভেতরের যে বাতাসটা আছে সেটা বেরিয়ে আসবে, তাহলে চারি সাইড দিয়ে কেকটা ফুলতে সাহায্য করবে। চলো এদিকে আমি বালিটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বালিটা কত দূর গরম হয়েছে চলো আমি একটু চেক করে দেখিয়ে নিই। বালিটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এখানে কেকটা বসিয়ে দিচ্ছি। বা কেকটা বসানোর সময় খেয়াল রাখতে হবে হাতে যাতে না পোড়া লেগে যায়, কারণ কড়াইটা এই সময় প্রচুর গরম থাকে। আর তোমরা চেষ্টা করবে যে বালির ওপরে ডাইরেক্ট না দেওয়ার, এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে চেষ্টা করবে। আমার কাছে স্ট্যান্ড ছিল না, তাই জন্য আমি বালির ওপরেই বসিয়ে দিচ্ছি, কারণ কেক আমি বারবার বানাই, তার জন্য আমার প্র্যাকটিস আছে। আর তোমরা কিন্তু এই কেকটা বানানোর সময় মিডিয়াম টু লো আঁচে রাখবে,